আল্লাহ তাআলা আল্লাহর নবীর মিলাদের আলোচনা করে নবীর পরিচয় দেয়। রাহমাতুল লিল আলামিনের মিলাদের আলোচনা করে আল্লাহ নবীর আগমনের কথা শোনায় দিতেছেন। আল্লাহ কোরআনে বলেন, দোস্ত আপনি জানাইয়া দেন আমি আপনাকে কি রূপে পাঠিয়েছি, কোন রূপে জমিনে পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের নিকটে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল। ভালো করে খেয়াল করবেন, আল্লাহর কালাম মনোযোগ দিয়া না শুনলে কিছুই বুঝবেন না। মনোযোগ দিয়া শুনবেন, দেখবেন কোরআনে এত মজা পাবেন, দুনিয়ার অন্য কিছুতে এমন মজা পাওয়া যায় না। বলেন, কোরআনে মজা আসেনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন আসেনি। শুধু মনোযোগ দিয়া শোনেন। আল্লাহ বলেন, দোস্ত আপনি বলে দেন আমি আপনাকে জমিনে পাঠিয়েছি, তোমাদের নিকট রাসূল এসেছেন। আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট রাসূল পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী কেমন শুনিয়া লও, আমার নবী তোমাদের কল্যাণকামী, আমার নবী তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না বলে আমার নবী মুমিনদের জন্য রাউফুর রহিম। চিল্লায় কোন আল্লাহু আকবার। তাহলে আয়াতের দিকে খেয়াল করেন, নবীজিকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের মধ্য থেকে। তাইলে নবীজি মানুষ। আমরা আয়াত থেকে কি পেলাম? নবীজি মানুষ। একটু কথা বলতে হবে, কথা না বললে আলোচনা আসবে না। এমনিতেই অবস্থা অনুকূলে না, কথা বললে যে অবস্থাতে আমরা কথা বলি ওই অবস্থায় নাই। এরপরও আলহামদুলিল্লাহ আপনাদের মনোযোগ আছে, আমি নিরিবিলি কিছু কথা বলে বিদায় নিব। আপনারা একটু কথা বলবেন, সাপোর্ট হবে। বিরক্ত হচ্ছেন নাকি? বলেন তো, নবীজি মানুষ। বলেন, নবীজি কি মানুষ? তবে সাবধান, আল্লাহর নবী এমন মানুষ, দুনিয়ার অন্য কোন মানুষের সাথে কোনো দিক থেকেই আমার নবীর তুলনা দেওয়ার কোনো সুযোগ। নবী কেমন মানুষ? নবী নূরের মানুষ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী মানুষ। কেমন মানুষ? বলে নূরের মানুষ। রাহমাতুল লিল আলামিন। কেমন মানুষ? বলে এমন মানুষ যেই মানুষের মতো দ্বিতীয় কোনো মানুষ আর নাই। আল্লাহর নবীর মতো সৃষ্টি নাই। আল্লাহ খালেক, বাকি সব হলো মাখলুক। আমিও মাখলুক, আপনিও মাখলুক, সব মাখলুক। খালেক একজন, তিনি আমার আল্লাহ। তবে সব মাখলুকের মধ্যে সেরা সৃষ্টি হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ স্রষ্টা হিসাবে যেমন আল্লাহর সাথে তুলনা দেওয়া চলে না। আল্লাহ স্রষ্টা হিসাবে যেমন একজন, আল্লাহর কোনো শরীক নাই। নবী সৃষ্টি হিসাবে একজন, নবীর সাথে অন্য কোন সৃষ্টির তুলনা নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মানুষ, এটা স্বীকার করতে হবে। অনেকেই এমন আছে নবী মানুষ, এটা মানতেই চায় না। আবার বেশি আদত দেখাইতে গিয়া ওই যে পদ্ধতির বাহিরে গিয়া কয় নবীরে মুসলমানই কওয়া যাবে না। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। একদল ভণ্ড আছে না, যে নবীরে মুসলমানই বলা যাবে না। কেন? নবীজি বলছেন আল মুসলিমু আখুল মুসলিম।
এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তো আমিও মুসলিম নবীও মুসলিম, তাইলে নবী ভাই হয়ে গেল। এজন্য নবীরে মুসলিম বলা যাবে না। চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ। নবীজি বলতেছেন আমি মুসলিম, আল্লাহ বলতেছেন দোস্ত আপনি বলেন আমি মুসলমান। এখন একদল অতিরিক্ত আদব দেখাইতে গিয়া সীমার বাহিরে যেটা, এটাই তো অতিরিক্ত। কথা কয় না। আপনি আদব দেখাবেন ভালো কথা, কিন্তু আদব দেখাইতে গিয়া যদি সেজদা দিয়া পায়ে পড়ে থাকেন, এটা সীমার বাহিরে। অতি ভক্তি এটা ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? সবকিছুর একটা লিমিট আছে, এর বাহিরে যাওয়া যাবে না। সীমার বাহিরে গেলেই বেয়াদব হিসাবে পরিগণিত হতে হয়। কথা বলেন ঠিক কিনা? দিল দিয়ে অনুধাবন করে নেন। আমাদের আকীদা আল্লাহর নবী মানুষ বলেন, নূরের মানুষ। নবী এমন মানুষ দুনিয়ার কোন মানুষের সাথে তুলনা নাই। নবী মুসলিম বলে এমন মুসলিম, আবু বকর সিদ্দিকও মুসলিম, হযরতে ওমরও মুসলিম, আমার নবীও মুসলিম। এরপরে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহিও মুসলিম, আপনিও মুসলিম। ব্যবধান তফাৎ পার্থক্য আছে না নাই? কথা কন, আছে না নাই? এই কমন সেন্স যার নাই সে পাগল। তাইলে আল্লাহর নবী মুসলিম, আল্লাহর নবী মানুষ বলে নূরের মানুষ। আয়াত থেকে পেলাম আল্লাহ তাআলা বলেন তিনি তোমাদের কল্যাণকামী। আল্লাহর নবী আমাদের যতটা কল্যাণকামী, নবী আমাদের যতটা আপন, দুনিয়াতে এমন আপন আমাদের আর কেউ হতে পারে না। নবীর আগমনের সংবাদ দিয়ে নবীর পরিচয় আল্লাহ দেয়, বলে শুনিয়া লও তিনি এমন, তিনি তোমাদের কোনো দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না। এরপরে বলেন তিনি রউফুর রহিম, তোমাদের জন্য আমার নবীকে আমি রউফুর রহিম রূপে জমিনে পাঠিয়েছি। চিল্লায় এখন আল্লাহু আকবার। নবীজি রউফুর রহিম। দেখেন একদল ভাই এমন আছে যে আল্লাহর সাথে নবীর নাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমারও বিরুদ্ধে কয় এই কালেমাতে নাকি ভুল, এই কালেমা নাকি ঠিক নাই। একদল ভাই এমন আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? তো আল্লাহর ব্যাপারে আল্লাহর নবীর সাথে আল্লাহর কেমন সম্পর্ক, কোরআনের আয়াতের দিকে একটু লক্ষ্য করলেই তো দিবা আলোকের মতো প্রতীয়মান পরিষ্কার দেখা যায়। আল্লাহর নবীরে আল্লাহ বললেন দোস্ত আপনি বিল মুমিনিনা রাউফুর রহিম, আপনি মুমিনদের জন্য রাউফুর রহিম। আল্লাহ বলেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ বলেন দোস্ত আপনি রাউফুর রহিম, আমি আল্লাহ রাউফুর রহিম। আপনি মুমিনদের জন্য রাউফুর রহিম, আর আমি আল্লাহ মানুষের জন্য রাউফুর রহিম। আল্লাহ বলেন আমিও রাউফুর রহিম, আপনিও রাউফুর রহিম। আমিও আলামিন, আপনিও আলামিন। ভালো করে দিল দিয়ে অনুধাবন করে নিবেন। আপনি খালেক, আপনি আব্দুল খালেক, আর মূল খালেক একজন। দিল থেকে বলেন তিনি কে? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। তাইলে যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ নবীর আগমনের ব্যাপারে কথা বলেছেন। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ নবীর আগমনের আলোচনা একদল বান্দা করতে চায় না, বখিলতা করে, কৃপণতা করে। যারা নবীর আগমনের আলোচনা করতে কৃপণতা করবে, বুঝে নিবেন তাদের ভিতরে নেফাকি ভরা। জোরে কোন ঠিক কিনা? আসেনি একদল যে নবীর মিলাদের আলোচনা করতে বখিলতা করে? আসেনি? আসতে বলেন কেন? ভয় পেতেছেন নাকি? একটু জবান খুলে বলতে হবে আসেনি। নবীর মিলাদের আলোচনা আমাদের জবান থেকে বের হতে চায় না। এক থেকে বড় বখিলতা, কৃপণতা আর হতেই পারে না। আল্লাহ তাআলা আল্লাহ নবীর ব্যাপারে বলেন, নবীর পরিচয় আল্লাহ দেয়, ওয়া মা আরসালনা
রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ বলেন, দেখ নবীর মতো আপন কেউ নাই। আগের আয়াত শুনাইলাম, ওই আয়াতে আল্লাহ বলেন আমার নবী রউফুর রহিম, আর এই আয়াতে আল্লাহ বলেন আমার নবী গোটা সৃষ্টি জগতের জন্য রহমত ছাড়া আর কিছুই না। নবীজি শুধুই রহমত, আমি নবীকে পাঠাইলাম রহমত ছাড়া ভিন্ন কোনো রূপে না। আমার নবী শুধুই রহমত। চিল্লায় এখন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা, আমি নবীরে পাঠাইলাম, আমার দোস্তরে পাঠাইলাম, ইল্লা না ছাড়া রাহমাতাল লিল আলামিন, রহমত ছাড়া ভিন্ন কোন রূপে আলামিনের জন্য আমি নবীরে পাঠাই নাই। তাহলে এই আয়াতে নবীর আগমনের বয়ান, পাশাপাশি আমার নবীর পরিচয়। আল্লাহ নবী রহমত, কিন্তু তাকায় দেখেন নবীর আদর্শের স্লোগান দানেওয়ালা আজকে বহু বান্দা পাওয়া যায়। নবীজির আদর্শের মধ্যে এটা একটা আদর্শ, আমার নবী মাফ করে দিতেন, ক্ষমা করে দিতেন। মক্কা বিজয়ের পর আল্লাহ নবী সাধারণ ঘোষণা, ক্ষমার ঘোষণা দিলেন। আজকে আমরা নবীর আদর্শের স্লোগান দেই, কিন্তু নবীর মহব্বত আমাদের ভিতরে, নবীর আদর্শ আমাদের ভিতরে পাওয়া যায় না। আমরা আমাদেরকে একটা গালি দিলে 10টা গালি দেওয়ার জন্য আমরা রেডি হয়ে যাই। কথা কয় না? আমগরে একটা দিলে আমরা 10টা দেওয়ার জন্য রেডি হয়ে যাই। এটাই নবীর আদর্শ। আপনারা বিরক্ত হইতেছেন? আজকে আগামনা বন্ধ করবো। নবীজিকে কত কষ্ট দিয়েছে, কত যন্ত্রণা দিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে কত অত্যাচার করেছে। এরপরে আল্লাহ নবী মাফ করে দিতেন, মাফ করে দিতেন। ওয়াহশী বিন হারব, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করেছে, শহীদ করেছে। আল্লাহ নবীর মনে কষ্ট, মনে যন্ত্রণা। রাহমাতুল লিল আলামিন ওয়াহশীকে ডাক দিয়া বললেন, ওয়াহশী তুমি আমার সামনে এসেছো, কালেমা পড়ে নিয়েছো, তোমাকে ওয়াহশীকে হত্যা করার আগে নবী পয়গাম পাঠায়া দিলেন, যদি কালেমা পড়ে নাও তোমাকে মাফ করে দেওয়া হবে। ওয়াহশী আবার বলেছিলেন, আমি শিরক করেছি, আমি মানুষ হত্যা করেছি, জঘন্য জঘন্য অপরাধ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? আল্লাহ নবী শোনায় দেয়, শুনিয়া লও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলা ওয়াহশী যখন বলল আমি শিরিক করেছি, মানুষ হত্যা করেছি, জঘন্য জঘন্য অপরাধ করেছি, আমার আল্লাহ কি আমার অপরাধ ক্ষমা করবেনি? আল্লাহ নবী তেলাওয়াত শোনায় দেয়, শুনিয়া লও, আল্লাহ বলেছেন যারা তওবা করবে, ঈমান আনবে, তওবা করবে, নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই সব মানুষগুলাই হলো তারা যাদের জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ গুনাহ রাখবেন না, নেক দিয়া পরিবর্তন করে দিবেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যাদের সাইয়্যাত গুলো আল্লাহ হাসানাত দিয়া পাল্টায়া দিবেন। অতএব ঈমান আনো, আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সামনে ওয়াহশী বিন হারব কালেমা পড়েছেন, ঈমান এনেছেন। রাহমাতুল লিল আলামিন বললেন, রে ওয়াহশী শুনিয়া লও, কালেমা পড়েছো, ঈমান এনেছো, কিন্তু আমি তোমাকে একটা অর্ডার দিলাম, আমার সামনে কম আসবা, কারণ যতবার তোমারে দেখি ততই আমার চাচার হত্যার কষ্টটা তাজা হয়ে যায়, আমার
আমার চাচার যে নির্মমভাবে হত্যা করা হয়েছে ওই দৃশ্যটা আমার স্মৃতিপটে ভেসে ওঠে, আমার চোখের সামনে ভেসে ওঠে। অতএব তুমি যতবার আমার সামনে আসো চাচার হত্যার কথা তাজা হয়ে যায়, দৃশ্যটা তাজা দেখতে পাই। এই জন্য তুমি আমার সামনে একটু কম আসবা। দেখেন, যে নবীর সামনে আসাটা আমার নবী কম আসুক এটা চাইতেন, এই বেচারার জন্যও আমার নবী চাইতেন যাতে জাহান্নামী না হয়, এই লোকটাও যাতে জান্নাতি হয়। কিন্তু তাকায় দেখেন, আজকে আমাদের দেশে এমন বান্দা অভাব নাই, দিন কায়েমের স্লোগান দানেওয়ালা, দিন প্রতিষ্ঠার স্লোগান দানেওয়ালা, বলে সামান্য একটু ব্যথা পাইলে উল্টা আঘাত করার জন্য রেডি হয়ে যায়। একটা কথা বললে 10টা কথা দিয়ে তার প্রতিবাদ জানায়। না না না, এইভাবে হবে না। তোমারে গালি দিয়েছে, তুমি ভালোবাসা দিয়া তোমার বুকে না। এটাই নবীর আদর্শ। তোমাকে গালি দিয়েছে, ভালোবাসা দাও। যে দুশ্মন সে তোমার বন্ধু হবে। কথা কয় না? তোমাকে একটা বলেছে, তুমি 10টা বলেছো, জিন্দেগিতে সে তোমাকে আপন মনে করবে না, দুশ্মন মনে করবে। সে একা না, তাকে ভালোবাসে আরো 10 জন, এই 10 জনও তোমাকে দুশ্মন মনে করবে। অতএব বেশি গরম না, একটু নরম তরিকায় দিনের পথে হাঁটো। কথা কয় না? একজনের বেলা গরম, আরেকজনের বেলা নরম, এই অবস্থা, এটা করা ঠিক না। সব কথা বলা যায় না, একটু দিল দিয়ে অনুধাবন করে নিবেন। আমাকে আপনি গালি দিয়েছেন, আমিও যদি গালি দিই, জীবনে আপনি আমার দলে আসবেন না, মাইনাস হবেন। আল্লাহর নবীর সামনে একজন একটু বাজে কথা বলতেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। কতক্ষণ আর ধৈর্য ধরা যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা একটু গরম হয়ে গেল। একটা কথার জবাব দিয়ে ফেললেন। আমার নবী ছিলেন সামনে, ওই লোকটা গালিগালাজ করতেছিল, আবু বকর নীরব। হঠাৎ একটা কথার জবাব দিতে দেরি হয়। হঠাৎ করে নজর দিয়ে দেখি পূর্ণিমার চাঁদ যেন আধারে ঢেকে গেছে। নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া দেখি এতক্ষণ নবী মুস্কি মুস্কি হাসতেছিলেন। যেই মাত্র আবু বকর একটা কথার জবাব দিয়েছেন, মুহূর্তের মধ্যেই নবীজির চেহারা মুবারক বিবর্ণ হয়ে গেছে। আর সাহাবায়ে কেরাম তো চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া কথা বলতেন, বুঝতেন যে আল্লাহর নবী কোন কথাটা পছন্দ করেন, কোনটা পছন্দ করেন না। হযরতে আবু বকর চিন্তা করে, সর্বনাশ, আমার নবী বসা থেকে দাঁড়াইয়া হাঁটা আরম্ভ করলেন। পিছে পিছে আবু বকর সিদ্দিক হাঁটে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় ভুল করে ফেললাম নাকি বুঝলাম না। একটা কথার জবাব দিলাম, আপনি বিরক্ত হইয়া বসা থেকে উঠিয়া হাঁটা আরম্ভ করলেন, আমার ভুল হয়ে গেল নাকি? আবু বকর সিদ্দিককে আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আবু বকর, শুনিয়া লাও, যতক্ষণ তুমি নীরব ছিলা, ওই কথার বাজে কথার জবাব দাও নাই, ততক্ষণ আমি দেখেছি তোমার পক্ষ হয়ে একজন ফেরেশতা তার কথার জবাব দিচ্ছিল। যেই মাত্র তুমিও একটা কথার জবাব দিয়েছো, তৎক্ষণাৎ ফেরেশতা বিদায় হয়ে গেল, শয়তান চলে আসলো। এই জন্য আমি বিরক্ত হয়ে গেলাম। আবু বকর, কেন তুমি শয়তানকে সুযোগ দিলা? তাহলে কি বুঝলেন? কেউ বাজে কথা বললে বাজে কথার জবাব কি বাজে কথা দিয়ে দেওয়া যাবে? আসতে বলবেন না, যাবে? তো দিন কায়েমের পথে হাঁটেন, এত গরম কেন? একটু ঠান্ডা হওয়া দরকার। আল্লাহ বলেছেন, শুনিয়া লাও, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেছেন, ওই বান্দার থেকে উত্তম কথা আর কার কথা হতে পারে যে নিজে মুসলমান এবং মানুষকে দ্বীনের পথে ডাকে।
সুন্দর সুন্দর উপদেশ দ্বারা মানুষকে দিনের পথে ডাকে। এই বান্দার কথার থেকে উত্তম কথা আর কারো হতে পারে না। আল্লাহ বলেন ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, সাইয়্যা আর হাসানা এক হতে পারে না। ভালো মন্দ কখনো সমান হতে পারে না। মন্দ যেটা ওটা মন্দ, হক যেটা ওটা হক। আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, অতএব তোমরা মন্দের মোকাবিলা করবা মন্দ দিয়া না, মন্দের মোকাবিলা হবে উত্তম দিয়া। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, মন্দের মোকাবিলা যদি মন্দ দিয়া না করিয়া উত্তম দিয়া যদি মন্দের মোকাবিলা করো, এর ফলে কি হবে? আল্লাহ বলেন যার সাথে তোমার দুশমনী ছিল ওই দুশমনটা কান্নাহু ওয়ালিয়ুন হামীম, ওই দুশমনটা তোমার বন্ধুতে পরিগণিত হবে। এত কথা কেন বললাম? দিল দিয়ে অনুধাবন করেন আমার নবী রহমত, নবীজি এমন রহমত, জাহান্নামীকে নবী জান্নাতি বানাইতে চায়। আমাদেরও দায়িত্ব হবে একটা জাহান্নামীকে কেমনে জান্নাতি বানানো যায়। অতএব আমরা মানুষকে জাহান্নামী বানাবার চেষ্টা করব না, কেমনে জান্নাতি বানানো যায় চেষ্টা করো। আমাকে কেউ কথা দিয়া যদি আঘাত দেয় আমি ধৈর্যের পরিচয় দিব। আমি যদি ধৈর্যের পরিচয় দিতে পারি এক সময় দেখবেন আমার দল ভারী হবে, আমার দল ভারী হবে। আর যদি আমিও গালির প্রতিযোগিতায় মগ্ন হই দিন দিন হালকার দিকেই যাবে। জোরে কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত হইতেছেন? আলোচনা কি আরেকটু আগামো? আল্লাহ আপনাদের কবুল করেন। জোরে বলেন আমিন। তাইলে নবী রহমত, আল্লাহ নবীকে আল্লাহ রহমত রূপে পাঠাইছেন। নবীর মিলাদের আলোচনা পাশাপাশি নবীর পরিচয়। আল্লাহ তাআলা আপনি যে নবীর রহমত রূপে পাঠাইছেন, এখন আমরা কি করা দরকার? আয় আল্লাহ, আপনি নবীর রহমত রূপে পাঠাইছেন, রউফুর রহিম রূপে পাঠাইছেন। আল্লাহ নবী আমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না, নবীজি আমাদের কল্যাণকামী, নবীজি আমাদের আপন। আপনি এত পরিচয় দিলেন, এখন আল্লাহর হাবিবকে যে আপনি পাঠাইলেন আমরা কি করা যায়, কি করতে পারি? আল্লাহ বলেন দোস্ত এটা আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এতক্ষণ যে আপনাদের শুনাইতেছি নবীর মিলাদ, আবার নবীর পরিচয়। আল্লাহ নবীর মিলাদের কথা আপনি বললেন, নবীর পরিচয় দিলেন, নবী আমাদের আপন। এখন নবীকে পাইয়া আমরা কি করব? আল্লাহ বলেন দোস্ত আপনি বলেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনি বলে দেন আমার ফজল আর রহমত পেয়েছে যাদের কাছে আমার ফজল রহমত পাঠাইলাম, কোরআন পাঠাইলাম, নবীকে পাঠাইলাম। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমার নিয়ামত পাইয়া যাতে তারা খুশি উদযাপন করে, আনন্দ উদযাপন করে, আনন্দিত হয়। কেন আনন্দিত হবে? বলে তারা যত দামি সম্পদ পাইলে আনন্দিত হয়। এই মুহূর্তে যদি আপনাকে 1 কোটি টাকা দিয়ে দেওয়া হয় মারাত্মক পর্যায়ের খুশি আপনি হবেন, খুশির কোনো সীমা থাকবে না। যদি কোনো বান্দাকে লক্ষ কোটি টাকা দিয়ে দেওয়া হয়, বলে হঠাৎ করে ফকির থেকে ধনী হয়ে গেলাম, বান্দা বড় খুশি। আল্লাহ বলেন শুনিয়ালো, তোদের কাছে যত দামি সম্পদ আছে, দামি সম্পদ তোরা দামি মনে করে জমা করে রাখো। যত দামি জিনিস আছে সব থেকে দামি কোরআন দিলাম, নবী দিলাম। অতএব নবী পাইয়া, কোরআন পাইয়া তোরা আনন্দিত হওয়া দরকার। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে আল্লাহ নবী রহমত, রহমত পেয়ে আনন্দিত হও। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রহমত পেয়ে আনন্দিত হও।
যিনি আমাদেরকে অর্ডার করেছেন একটু দিল থেকে বলবেন তিনি কে? তাইলে কোরআন রহমত, নবী রহমত, বৃষ্টি রহমত, আসমান রহমত, জমিন রহমত, যত রহমত আছে সব রহমতের মূল রহমত হলো রাহমাতুল লিল আলামিন। কারণ আল্লাহ নবীর উসিলায় গোটা সৃষ্টির সব আল্লাহ আমাদেরকে দান করেছেন। জোরে কোন ঠিক কিনা? সব যার উসিলায় পেয়েছি তিনি ভিন্ন কেউ নন, তিনি রাহমাতুল লিল। একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন, যত রহমত আছে রহমতের ভালো দিক পাওয়া যায়, আবার মন্দ দিকও পাওয়া যায়। ওই যে বৃষ্টি আমার আল্লাহর রহমত, এই বৃষ্টির একটা ভালো দিক পাওয়া যায়। আবার অনবরত টানা যদি 2 মাস পর্যন্ত বৃষ্টি হয়, এই বৃষ্টিটার রহমত থাকবে না, গজবে রূপান্তরিত হয়। ঠিক নেই? কষ্ট হইতেছে মনে হয় আপনাদের? 10টা প্রায় বেজে গেছে, হয়তো আর 40 মিনিট কথা হবে, 30-40 মিনিট বহু কথা বলবো। বিরক্ত হবেন না তো? আমার পরে কে আছে? আমার পরে কেউ আছে? আলহামদুলিল্লাহ আমার পরে আছে। তো আমি খুব দ্রুত কথা বলি, এটা আমার অভ্যাস। এই যে শুরু করছি আর শেষ করবো। আমি অনুরোধ করবো একটু মনোযোগ হারানো যাবে না, মনোযোগ দিয়ে শুনবেন, নিজেই টের পাবেন যে কোরআন সুন্নাহর আলোচনাতে মজা আছে। আল্লাহ আমাদেরকে মনোযোগী বানায় দেন। একটু জোরে বলেন না আমিন। তাইলে বলেন, যত রহমত, সব রহমতের 2টা দিক পাওয়া যায়, একটা ভালো দিক আর একটা মন্দ দিক। বৃষ্টি আমার আল্লাহর রহমত, বৃষ্টিটা যদি টানা 2 মাস হয় গজবে পরিণত হয়। সূর্য আমার আল্লাহর রহমত, এই সূর্যের আলো যদি টানা জমিনে পড়তে থাকে, বৃষ্টি না হয়, টানা যদি প্রচন্ড খরা হয়, তাহলে সূর্যের আলোটা এক সময় গজবে পরিণত হয়। বাতাস আমার আল্লাহর রহমত, এই বাতাসটা যদি প্রচন্ড বেগে প্রবাহিত হয়, বাতাস গজবে পরিণত হয়। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক পাওয়া যায়, মন্দ দিক পাওয়া যায়। আমার নবী এমন রহমত, যেই রহমতের খারাপ কোনো দিক নাই, সব দিক শুধু ভালো আর ভালো। তাইলে আমার নবী এমন রহমত, যে রহমতের খারাপ কোনো দিক নাই, সব আমাদের জন্য ভালো। তো চিল্লায় বলেন আল্লাহু আকবার। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, আল্লাহ বলেছেন রহমত পাইয়া খুশি হও। দুঃখের সাথে বলতে হয়, একদল রহমত পাইয়া বেজার, রহমত পাইয়া আনন্দিত হতে রাজি না। আমি একটু পরে আলোচনায় আসবে, একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ তাআলা বলেন, শোনো, রহমত পেয়েছো, শুকর গুজার করো। আমি তোমাদের সম্পদ দিলাম, রিজিক দিলাম, নিয়ামত দিলাম, নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো। যদি আমার বান্দা হয়ে থাকো, ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমরা কার বান্দা? আওয়াজ দিতে হবে, কার বান্দা? আল্লাহ বলেন, যদি বান্দা হয়ে থাকো, শুকরিয়া আদায় করো। অতএব যদি বান্দা হয়ে থাকো, স্বীকার করতেই হবে নবী সব থেকে বড় রহমত। বড় রহমত পাইয়া যদি তুমি শুকরিয়া আদায় না করো, তোমার মতো অকৃতজ্ঞ গাদ্দার এই জমিনে আর হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এখন শুকরিয়া আদায়টা কেমনে হবে? আল্লাহ নবীকে আল্লাহ বলেন, দোস্ত আমি আপনার নিয়ামত দিলাম, বহু নিয়ামত দিলাম। নবীকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের বর্ণনা বয়ান করে জিন্দেগিতে শেষ করা সম্ভব না রে বাবা। এখনো নিয়ামত গোপন রাখা যাবে না।
আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন আমি যত নিয়ামত আপনাকে দিলাম আপনি নিয়ামতের কথা ঘোষণা করেন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন ও দোস্ত গো, আপনাকে আমি যে নিয়ামত দিলাম, আপনার প্রতিপালক রব আপনাকে যত নিয়ামত দিয়েছে, ফাহাদ্দিস, এর নিয়ামতের ঘোষণা আপনি দেন, নিয়ামতের বয়ান করেন, নিয়ামতের কথাগুলো বেশি বেশি বলেন। তাইলে নিয়ামতের কথা বলাই হলো নিয়ামতের শুকরিয়া আদায়ের একটা বড় মাধ্যম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সবথেকে বড় নিয়ামত, রাহমাতুল লিল আলামিন নিয়ামত বলে মাজহারি, তাফসিরে মাজহারির 10ম খণ্ড 264 পৃষ্ঠা খুললে পেয়ে যাবেন। বলে আত-তাহাদ্দুসু বিনিআমাতিল্লাহি শুকরুন ওয়া তারকুহু কুফরুন। বলে নিয়ামতের আলোচনা করাই হলো কৃতজ্ঞতা, নিয়ামতের বয়ান করা, বেশি বেশি আলোচনা করা এটা কৃতজ্ঞতা, আর নিয়ামতের আলোচনা না করাই হলো অকৃতজ্ঞতা। নিয়ামতের আলোচনা করাই হলো কৃতজ্ঞতা, আলোচনা না করাই হলো অকৃতজ্ঞতা। তাইলে আলহামদুলিল্লাহ, এই যে আমরা এখানে বসে বয়ান করতেছি, নিয়ামতের আলোচনা চলতেছে, আমরা কৃতজ্ঞ বান্দাদের কাতারে শামিল হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। তাইলে নিয়ামতের আলোচনা হলো কৃতজ্ঞতা বর্জন করা অকৃতজ্ঞতা। অতএব সাবধান, সবথেকে বড় নিয়ামত আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন। কেমন জানি ব্যারাম, কেমন জানি রোগ আরম্ভ হয়ে যায়, মিলাদুন নবী আসলেই একদল ফতুয়াবাজি আরম্ভ করে দেয়। কথা কয় না? মিলাদুন নবী আসলেই ফতুয়ার আরম্ভ হয়ে যায়। জায়েজ নাই, বেদাত, এই দাঁত সেই দাঁত। কষ্ট পাইতেছেন মনে হয়। অথচ আবার এমন কথা কয় মিলাদের আলোচনা কোরআনে নাই, হাদিসে নাই। এই যে নবীর আগমনের আলোচনা যে আমি কোরআন থেকে শুনাইতেছি, এগুলো বানায়া বানায়া বলতেছি। বলেন এগুলো কার কথা? আপনারা কি বলেন মিলাদের আলোচনা কোরআনে নাই, হাদিসে নাই? আরে নাই মানে আছে, মানে অভাব নাই। কালা চশমা খোলো, তাইলে সব দেখবা। এই চশমা দিয়া তো সব কালাই দেখবা। কথা কয় না? কানটা পরিষ্কার করো, ভেজাল আছে। কলবটা পরিষ্কার করো, ঝামেলা আছে। হৃদয়টাকে পরিষ্কার করো, ঝামেলা আছে। এজন্য খুঁজে পাও না তোমরা, দুনিয়াবি সব খুঁজে পাও। আমরা দেখছি ও টাইয়ের আলোচনা খুঁজে পায়, ডাক্তার জাকির নায়েকের টাইয়ের কথা নাকি কোরআনে আছে, এইটা খুঁজে পায়, ওইটা খুঁজে পায়, সব খুঁজে পায়। কিন্তু নবীর মিলাদের আলোচনা কোরআনে খুঁজে পায় না। কপাল পোড়া ছাড়া আর কিচ্ছু হতে পারে না। একটু দিল দিয়ে অনুধাবন করেন, মিলাদের আলোচনা কোরআনে অভাব নাই। বুঝার জন্য কি দরকার? ভালো মেশিন দরকার। ভালো মেশিন না থাকলে বোঝা যাবে না। আল্লাহ বলেন জমিনে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলার মেশিনে ভেজাল। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন বহু মানুষ এমন আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব দিলাম, কলব দিয়া বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি যাদের চক্ষু দিলাম, চক্ষু দিয়া দেখার চেষ্টা করে না, কলব দিয়া বোঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি কান দিয়া
দিলাম, কান দিয়া শোনার চেষ্টা করে না। আল্লাহ বলেন এই মানুষগুলা চার পাওয়ালা জানোয়ারের মতো। বলে জানোয়ার এদের থেকে আরো ভালো, এরা জানোয়ারি চাইতে আরো নিকৃষ্ট। এমন একদল মানুষ জমিনে অভাব নাই যেই মানুষগুলার ভিতরে নবীর শান মান নাই, আল্লাহর নবীর ইজ্জত মর্যাদা নাই, আমার নবীর সম্মান মর্যাদা কত উপরে বুঝার চেষ্টা করে না। এই মানুষগুলাই মূলত এই কাতারের মধ্যে শামিল। জোরে কোন ঠিক কিনা? আসেনি এইরকম একদল? কথা কয় না, আসেনি? আপনারা কি মনে করেন নবীর কলিজার টুকরাকে যারা নির্মমভাবে জবাই করেছে তারা তো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, তেলাওয়াত করনেওয়ালা, এদেরও খুতবা আছে, নামাজ আছে, কিন্তু নবীজির মহব্বত ভিতরে নাই, নবীর প্রতি তাজিম নাই, শ্রদ্ধা নাই, ভক্তি নাই। এরা টুপিওয়ালা হলেও পথভ্রষ্ট, বাতিল। কথা কোন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। সংক্ষেপে সামনে আগাইতেছি, মিলাদের আলোচনার অভাব নাই। চশমা খোলো পাইবা। এই যে নবীদের মিলাদের আলোচনা, আল্লাহ তাআলা বলেন দোস্ত আমার আপনি শোনায় দেন। এই যে ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের আলোচনা, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা। আল্লাহ বলেন সালাম ইয়াহইয়ার উপর, ইয়াহইয়া আলাইহিস সালামের উপর শান্তি সালাম। যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, যেদিন তিনি মৃত্যুবরণ করবেন, যেদিন আল্লাহর সামনে জীবিত অবস্থায় দাঁড়াবেন, তিনার উপরে সালাম। তাইলে ইয়াউমা উলিদতু ইয়াউমা উলিদা, ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের আলোচনা, মিলাদের আলোচনা। এরপরে ঈসা আলাইহিস সালামের মিলাদের আলোচনা, লম্বা আলোচনা কোরআনে সূরা মারইয়ামে। আমি সংক্ষেপে বলতেছি, ঈসা আলাইহিস সালাম মিলাদের আলোচনা কোরআনে আল্লাহ বলেন, ঈসা নবী নিজেই বলেছেন ওই দোলনাতে থাকিয়া, দোলনায় যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাম দুধের সন্তান নিয়ে যখন কওমের সামনে চলে আসলেন, মারিয়াম ডাক নিয়ে বলে ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আমার রহমানের জন্য রোজা মানত করেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, অতএব আমি কথা বলবো না, কথা বলা যাবে না। তদানীন্তন সময়ে রোজা রাখলে কথা বলা যাইত না। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবীর উসিলা আমরা রোজা রাখি, কথা বলি, কোনো অসুবিধা হয় না। মারিয়াম ডাক দিয়া বলে আমি রোজা রেখেছি, আমি কথা বলবো না। ইশারা দিয়া বলে সন্তানের সাথে কথা বলো। ওরা বলা শুরু করলো যে দুধের সন্তান আবার কেমনে কথা বলবে? দুধের সন্তান কথা বলতে পারে না। তুমি আমাদের সামনে মস্করা করেছো, মস্করা করতেছো আমাদের সাথে তিরস্কার মস্করা করতেছো। না না না, দুধের সন্তান কথা বলতে পারে না। কেমনে সম্ভব? হতেই পারে না। একজন চাইলে সব সম্ভব। দিল থেকে বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আচ্ছা একটু সময়, চা খাইলে আবার ওয়াজের দিকে সমস্যা। আপনারা বিরক্ত হইতেছেন? মনোযোগে যাতে বিঘ্নতা না ঘটে একটু সবাই খেয়াল করেন, আল্লাহর রাস্তে একটু খেয়াল করেন, কথা মিস করেন না। বলেন তো দুধের সন্তান একজন চাইলে কথা বলতে পারেন, তিনি কে? আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। বলতেছেন দুধের সন্তান কথা বলবে। বান্দার কাজ হলো চেষ্টা করা। বান্দাকে পূর্ণতা দেওয়ার মালিক আমার আল্লাহ। যখন মারিয়াম বলল সন্তান কথা বলবে, ওরা বলল কেমনে কথা বলবে? ঈসা আলাইহিস সালাম কথা বলা আরম্ভ করে দিলেন। বহু কথা বললেন, এরপরে বললেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালাম বলেন সালাম আমার উপর, শান্তি আমার উপর। যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেই দিন মৃত্যুবরণ করব, যেদিন আবার আল্লাহর সামনে হাজির হব,
ঈসা আলাইহিস সালাম বলেন, শুনিয়া লও, আল্লাহ আমাকে নবী বানাইছেন, কিতাব দিছেন। আল্লাহ আমাকে দুর্ভাগ্যওয়ালা বানান নাই, আমাকে আমার মায়ের অনুগত করেছেন। এইভাবে ঈসা আলাইহিস সালাম দোলনায় থাকিয়া কথাগুলো বললেন। তাইলে ঈসা নবীর মিলাদের আলোচনা কোরআনে পাওয়া যায়। এ মুসলমান ইমানদার, এখন প্রশ্ন করেন যে অন্যান্য নবীর মিলাদের আলোচনা কোরআনে পাওয়া যায়, জানতে চাই আমাদের নবীর মিলাদের আলোচনা কোরআনে পাওয়া যায় কিনা? হ্যাঁ, পাওয়া যায়। আমার নবীর মিলাদের আলোচনাও কোরআনে আছে, অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? এরপরেও যদি না বুঝো, আল্লাহ সরাসরি মাহফিল সাজাইয়া, মাহফিলের ব্যবস্থা করিয়া ভিআইপি সিস্টেমে শুধু নবী রাসূলদের রাখলেন। যেমন ধরেন, বুঝাবার জন্য বলি, আপনারা সহজে বুঝেনের জন্য বলতেছি, পার্লামেন্টে সব মানুষ যেতে পারে না বলে মানুষের প্রতিনিধি, জনপ্রতিনিধিগুলো ওখানে সবাই একত্র হয়, এরপরে আলোচনা করে। এমপি যারা হয় সংসদে গিয়া সবাই দিল দিয়ে অনুধাবন করে নেন, আল্লাহ তাআলা জমিনে যাদেরকে নবী বানাইবেন, নবী বানাইয়া পাঠাইবেন, সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা আল্লাহর সামনে রূহের জগতে আল্লাহ সকলকে হাজির করলেন। এরপরে আল্লাহ নবীকে আলাদা করিয়া আল্লাহ বললেন, শুনিয়া লও, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। আল্লাহ তাআলা নিজেই নবীর মিলাদের আলোচনা শোনায় দেয়, বলে স্মরণ করো যখন আল্লাহ নবীদেরকে নিয়া বলেছিলেন, শোনো আমি তোমাদের কিতাব ও হিকমত দিব, তোমাদেরকে জমিনে পাঠাবো। এরপরে শুনিয়া লও, আমার নবী আমার হাবিবকে আমি জমিনে পাঠাবো। তিনি জমিনে যাওয়ার পর তোমাদেরকে যা দিছিলাম এগুলোর সত্যায়নকারী রূপে আমার হাবিবকে, আমার রসুলকে আমি পাঠাবো। একজন রসুল সবার শেষে যাবেন, যিনি সবার শেষে গিয়া তোমাদেরকে যা দিয়েছিলাম এগুলোর সত্যায়ন করবেন। এখন আমার কথা হলো, তোমরা তার উপর ঈমান আনবা, তিনাকে সাহায্য করবা। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, অবশ্যই অবশ্যই তিনার উপর ঈমান আনবা, তিনাকে সাহায্য সহযোগিতা করবা। আল্লাহ তাআলা বললেন, শুনিয়া লও, তোমরা কি আমি যা বললাম তা স্বীকার করিয়া নিলা? সব নবীরা বিনা বাক্যে বলেছেন, ক্বালু আকরারনা, আয় আল্লাহ আপনি যা বললেন আমরা মানিয়া নিলাম, স্বীকার করিয়া নিলাম। এবার আল্লাহ বললেন, ক্বালা ফাশহাদু, তাইলে তোমরা সাক্ষী হও, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম, তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী। আল্লাহ নবীর মিলাদের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। ঈসা আলাইহিস সালাম শুধু নিজে মিলাদের আলোচনা করেন নাই, ঈসা নবী বলছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি তোমাদের সুখবর দিয়া গেলাম, আমার পরে একজন রাসূল আসবেন, তিনার নাম হবে আহমদ। আমার নবী জমিনে আসবেন। ঈসা নবী দাওয়াত নিয়ে জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এ মুসলমান নবীর আশিকের দল, সরাসরি আল্লাহ নবী নিজেই নিজের মিলাদের কথা বলেছেন, নিজেই নিজের মিলাদের আলোচনা করেছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। সহিহ হাদিসে আল্লাহ নবী নিজেই মিলাদের আলোচনা করেছেন। রাহমাতুল লিল আলামিন বলেন,
শোনো, আমি নিজে মিলাদের আলোচনা তোমাদের শোনায় দিতেছি। ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, আমি আল্লাহর কাছে তখনও নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাম মাটির খামিরায় ছিলেন তখনও আমি আল্লাহর দরবারে নবী হিসাবেই লিখিত ছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। কপাল পোড়া মিলাদুন নবীর বিরোধিতা করতে গিয়া কয় আল্লাহর হাবিবের 40 বছরের জিন্দিগির নাকি চারানা পয়সার কোনো দাম নাই। এত আস্তে বলবেন নাউজুবিল্লাহ। বলেন নবীদের 40 বছরের জিন্দিগির নাকি চারানা পয়সার কোনো দাম নাই। 40 বছর পর্যন্ত আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, 40-এর পরে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কথা যারা বলে, বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? ঈমানটাকে মজবুত করে নেন। এ মুসলমান নবীর আশিকের দল, ঈমান সবার উপরে পায়ে হাত দিয়ে বলিয়া যাই, ঈমানটাকে মজবুত করিয়া নাও রে বাবা, ঈমানটাকে মজবুত করে নাও। তাদের সাথে চলা যাবে না যারা এমন কথা বলে। হাসরের ময়দানে আল্লাহর নবী নাকি মিজানে যখন নাকি বদি ওজন দেওয়া হবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নাকি ফেল ফেল করে তাকায় থাকবেন। নবীজির নেকের পাল্লাটা ভারী হয় নাকি হালকা হয়? বলে তখন নাকি নবী ফেল ফেল করে তাকায় থাকবেন। একটু ঈমানের ফাওয়ার যদি থাকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, যে বান্দা এমন কথা বলবে, যেই টুপিওয়ালা এমন কথা বলবে যে নবীজি নাকি মিজানে নেকের পাল্লা তিনারা ভারী হয় নাকি হালকা হয়, এজন্য ফেল ফেল করে তাকায় থাকবেন, এমন কথা যারা বলে তারা আমাদের আপন নাকি দুশ্মন? কথা কয় না, আপন নাকি দুশ্মন? সাবধান, সুন্দর সুন্দর কথা শুনে তাদের পাগল হওয়া যাবে না। সুন্দর সুন্দর কথায় পড়ে পাগল হওয়া যাবে না। আর সামান্য সময় একটু মনোযোগী হই। আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, আমি তখনও আল্লাহর দরবারে নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটির খামিরায়। এবার আল্লাহর নবী বলেন, ওয়াসা উখবিরুকুম বিআউয়ালি আমরি, আমি নিজে তোমাদেরকে আমার প্রথম অবস্থার খবর দিচ্ছি। আমার জন্মের আগমনের প্রথম অবস্থার খবর আমি তোমাদের দিচ্ছি। আল্লাহর নবী বলেন, দাওয়াত ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়া, ইব্রাহিম নবী যে দোয়া করেছেন ওই দোয়ার ফসল। বলে ইব্রাহিম নবী আমার জন্যই দোয়া করেছেন, আল্লাহ যাতে আমার জমিনে পাঠায়। অবশারত ঈসা, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ওয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি, আমার মায়ের স্বপ্ন, প্রত্যক্ষ স্বপ্ন, তাজা স্বপ্ন, যেই স্বপ্নটা আমার মা আমাকে প্রসবকালীন সময়ে দেখেছেন। আমার মা দেখেছেন আমার মায়ের গর্ভ থেকে এক খণ্ড নূর বের হয়েছে। এই নূরের আলোতে সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত আমার মায়ের সামনে দেখা গিয়েছে। বলে আমি আমার মায়ের দেখা ওই প্রত্যক্ষ স্বপ্ন। জোরে কোন আল্লাহু আকবার। চিল্লে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের মিলাদ ইবাদতের মাধ্যমে নিজে পালন করেছেন, উদযাপন করেছেন। সাহাবায়ে কেরাম নজর দিয়ে দেখেন, আল্লাহর নবী প্রতি সোমবারে রোজা রাখেন, প্রতি সোমবারে রোজা রাখেন। আল্লাহর নবীরে জিজ্ঞাসা করা হয়, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর নবী জবাব দেয়, ফাকালা ফীহি বুলিতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। শুনিয়া লও, সহিহ মুসলিম থেকে হাদিস শোনাই, একটাও বাজে কথা বলতেছি না রে বাবা, একটু মন দিয়া শুনবেন। আল্লাহর নবী বলেন, তোমরা দেখো আমি প্রতি সোমবার রোজা রাখি। রোজা রাখার কারণ দুইটা। এক হলো এই সোমবারে আল্লাহ আমাকে জমিনে পাঠাইছেন, আর এক হলো সোমবারে আল্লাহ আমার উপর কোরআন নাজিল করেছেন। এই কারণে আমি এই সোমবারে রোজা রাখি। তাইলে ইবাদতের মাধ্যমে মিলাদুন নবী উদযাপন করার দলিল আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই?
তো যারা খুঁজে পায় না কি বলবো, ওই কানা মানুষ চোখে দেখে না, কালা চশমা চোখে, হৃদয়ে ভেজাল, এজন্য খুঁজে পাবে না। কথা কন না কেন? বলেন মিলাদুন নবী ইবাদতের মাধ্যমে সরাসরি আমার নবী পালন করেছেন। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। রাহমাতুল লিল আলামিন পালন করেছেন। এবার আসেন সাহাবায়ে কেরামরা মিলাদুন নবীর কথা আলোচনা করতেন কিনা? সাহাবায়ে কেরামরাও যখন পরস্পর একসাথে হতেন, জমা হতেন, মাঝে মধ্যে নবীর আগমনের আলোচনা করতেন, মিলাদের আলোচনা করতেন। একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। হৃদয় দিয়ে উপলব্ধি করেন। সুনানে তিরমিজির মধ্যে হাদিস, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবা কুবাস ইবনে আশিয়াম, তিনি বলতেছেন উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। বলে আমি এবং আল্লাহর রাসূল হস্তি বাহিনীর হস্তির বছর জন্মগ্রহণ করেছি। আমি এবং রাহমাতুল লিল আলামিন হস্তির বছর জন্মগ্রহণ করেছি। আমার এবং নবীজির জন্ম হস্তির বছরে। উসমান বিন নুরাইন ডাক দিয়ে বললেন আনতা আকবারু আম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুবাস ইবনে আশিয়ামকে উসমান বিন নুরাইন বললেন শুনিয়ালাম, এবার আমি জানতে চাই আপনি বড় নাকি নবী বড়? প্রশ্ন করেছেন আপনি বড় নাকি নবী বড়? এবার সাহাবী জবাব দেয় আকবারু মিন্নি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলে আরে কি কও, নবী আমার থেকে বড়, সব দিক থেকে বড়। একদিক থেকে সিরিয়ালের দিক থেকে আমি একটু আগে, ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। একটু চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? তবে মিলাদের দিক থেকে, দুনিয়াতে আসার সিরিয়ালের দিক থেকে আমি আগে, কিন্তু সব দিক থেকে নবীর সাথে কোনো দিক থেকে আমার কোনো তুলনা চলে না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। তাইলে সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর নবীর মিলাদের আলোচনা হতো। এখন মিলাদুন নবীতে যারা খুশি, মিলাদুন নবীতে যারা পকেটের সম্পদ খরচ করবে, মিলাদুন নবীর মাহফিলটা করার জন্য আপনারা এখানে খরচ করেছেন, এখানে আপনারা হাজিরা দিয়েছেন, এখানে আর্থিকভাবে অনুদান দিয়েছেন, আবার উপস্থিতি জানান দিয়েছেন, মহব্বত দিলে আছে, খুশি আছেন। এই যে খুশি আপনারা আনন্দিত নবীর আগমনে, কসম আল্লাহ, হাজারবার কসম করলেও কাফারা দেওয়া লাগবে না। ভালো করে শুনিয়া লন, নবীর আগমনে যারা খুশি আমার আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দান করে দিবে। এবার বলেন খুশি নি? দিল থেকে বলবেন খুশি নি? আল্লাহ নবীর আগমনে আবু তালেব, এই যে বুখারীর মধ্যে হাদিস, সহিহ বুখারী থেকে শোনায় দিতেছি, নবীর আগমনে যারা খুশি হয়, আল্লাহ নবীর আগমনে যারা খুশি, ঈমান নিয়ে যারা খুশি উদযাপন করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। ফালাম্মা মাতা আবু লাহাব উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবা। আবু লাহাব ইন্তেকালের পর, আবু লাহাবের কথা বলতেছি, আবু লাহাব ইন্তেকালের পর বলেন তো আবু লাহাব আমার নবীর আপন নাকি দুশমন? কথা কন না কেন? আবু লাহাব নবীজির আপন নাকি দুশমন? দুশমন মানে কঠিন দুশমন। বুঝতে পারে নাই যে এই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এক সময় তার ধর্মের বিরুদ্ধে বলবে, তার মুক্তির বিরুদ্ধে বলবে, তার দেবতাদের বিরুদ্ধে বলবে, এটা সে বুঝতে পারে নাই, না বুঝে খুশি হয়েছে। দিল দিয়ে অনুধাবন করেন। ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবা। আবু লাহাবের ইন্তেকালের পর তার পরিবারের একজন বলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখানো হলো। তার অবস্থা সম্পর্কে স্বপ্নে দেখানো হলো। ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন মাযা লাকিতা, তোর কি অবস্থা? আল্লাহ তোর সাথে কেমন আচরণ করেছে? ক্বালা আবু লাহাবিন লাম আলকা বা'দাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাদিহি বিইতাকাতি সুওয়াইবা।
আবু লাহাব ডাক দিয়া বলে, শুনিয়া লও, আমার অবস্থা বড় শোচনীয়, আমার অবস্থা বড় খারাপ, আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি। তবে প্রত্যেক সোমবার আমাকে পান করানো হয়, প্রতি সোমবার যখন আসে আমাকে পান করানো হয়। ওই যে সুয়াইবিয়াকে আমি আজাদ করে দিয়েছিলাম, মুক্ত করে দিয়েছিলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আগমনের সংবাদ যখন আবু লাহাবের কর্ণকুহর হয়, কানের মধ্যে চলে আসে, আবু লাহাব খুশি হইয়া, আনন্দিত হইয়া ডাক নিয়ে বলে, যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্মের কথা আমার কানে আসলো, খুশি হইয়া আমি তোকে আজাদ করে দিলাম। ওই যে সুয়াইবিয়াকে সে আজাদ করে দিয়েছিল, মুক্ত করে দিয়েছিল, খুশি হয়েছিল না বুঝিয়া, এর প্রতিদান আল্লাহ দান করে দিলেন। প্রত্যেক সোমবার যখন ঘুরে ফিরে আসে তাকে পান করানো হয়। হে মুসলমান নবীর আশিকের দল, একটু দিল দিয়া মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, আলহামদুলিল্লাহ, আমাদের ঈমানের দৌলত আল্লাহ দান করেছেন। ঈমান নিয়ে যদি আল্লাহর নবীর আগমনে খুশি উদযাপন করতে পারি, আশা করা যায় আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। বলেন, আমরা আল্লাহর নবীর আগমনে খুশি উদযাপন করতে চাই কি চাই না? আল্লাহর নবীর মিলাদ আমরা বলি ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী বলে অনেকে। ঠিক আছে, ঈদ মানলাম, মিলাদ মানলাম, ঈদ আবার কি? বলে মিলাদ মানলে আশিকে রসুলদের কাছে দলিল ছাড়াই নবীর আগমন, এটা ঈদ। চিল্লা এখন ঠিক কিনা? এরপরেও বহু দলিল আছে, দলিলের অভাব নাই। আমি লম্বা আলোচনা করবো না, সংক্ষেপ করে দিচ্ছি। ঈসা আলাইহিস সালামের মতো জলিল কদর আল্লাহর বান্দা, আল্লাহর নবী, বড় দামি নবী ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাদের জন্য আসমান থেকে খাবার ভর্তি ডিশ নাজিল করে দেন। রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আয় আল্লাহ আপনি আমাদের জন্য আসমান থেকে খাবার ভর্তি ডিশ নাজিল করিয়া দেন। যেই দিন আপনি আমাদের জন্য আসমান থেকে খাবার ভর্তি ডিশ নাজিল করে দিবেন, তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, ওই দিনটা শুধু আমার জন্য ঈদ হবে না, বলে আমার জন্য তো ঈদ হবে, আমাদের আগের পরের সকলের জন্য ওই দিনটা হবে ঈদের দিন। ওয়া আয়াতাম মিনকা, আপনার পক্ষ থেকে নিদর্শন। ওয়ারযুকনা, আয় আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দান করেন। ওয়া আনতা খায়রুর রাযিকিন, আয় আল্লাহ আপনি সর্বোত্তম রিজিক দাতা। ঈসা নবী বেদাতি, তাদের কথা অনুপাতে ঈসা নবী খাবারের ডিশ পাবে, খাবারের ডিশটাকে পাইয়া বলছেন দিনটা ঈদের দিন। বলেন তো, খাবারের ডিশ দামি না আমার নবী দামি? বলে হুজুর তুলনাটা দেওয়াই তো আপনার বেয়াদবি, তুলনা দেওয়াই ঠিক না। তাইলে একজন আশিক আল্লাহ নবীর আগমনের দিনটাকে ঈদ বললে যদি বেদাতি হয়, তোমরা দাঁত নিয়ে থাকো, আমরা দাঁত ছাড়াই আল্লাহ নবীর আগমনের দিন খুশি, জোরে কোন ঠিক কিনা? বলেন, আল্লাহ নবীর আগমনে আমরা খুশি না বেজার? আসতে বলবেন না, খুশি না বেজার? কেন খুশি হবেন না? সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই দুনিয়ার যত সম্পদ, সব সম্পদকে আল্লাহ বলেন তুচ্ছ নগণ্য, এগুলোর কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ বলেন এই জমিন, আসমান, পাহাড়, ধন দৌলত কিছুর দাম আমার কাছে নাই। ও দোস্ত আমার, হাবিব আমার, আপনি এক কথায় বলে দেন, কুল মাতাউদ দুনিয়া কলিল, বলে সবগুলো তুচ্ছ নগণ্য, সবগুলো তুচ্ছ নগণ্য, এগুলোর কোনো দাম নাই। আয় আল্লাহ আপনার কাছে কিসের দাম? আল্লাহ বলেন দোস্ত আপনি বলে দেন আপনার দাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবগুলো তুচ্ছ
নগণ্য। এ দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে শুধু আমার নবীর দাম, আমার নবীর কথার দাম, আমার নবীর হাসি মুবারকের দাম, আমার নবীর চলাফেরার দাম, আমার নবীর সিরাতের দাম, আমার নবীর মিলাদের দাম, আল্লাহর নবীর আপাদমস্তকের দাম আমার আল্লাহর কাছে। এরে বাবা, যারা দামি হতে চায়, নবীর গোলাম যদি হওয়া যায়, নবীর পাগলা যদি হওয়া যায়, আমার আল্লাহ দামি বানায় দিবে। এ মুসলমান নবীর আশিকের দল, দিলটা যদি পরিষ্কার হয়, মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন, আমরা আল্লাহর নবীর পাগল হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, আমরা নবীর পাগল হতে চাই কি চাই না? যারা আল্লাহর নবীকে চান, একটু দিল থেকে মহব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে চিল্লায় বলেন না, ইয়া রাসূলুল্লাহ। उसके बारी में सोचो, उसके बारी में सोचो, कब्र में क्या होगा, इस कब्र में अल्लाह की सिवा कोई दोस्त नहीं होगा, इस कब्र में नबी की सिवा कोई दोस्त नहीं होगा। ও মুসলমান ইমানদার, কবরে আল্লাহ ছাড়া কেউ আপন হবে না, কবরে নবী ছাড়া কেউ আপন হবে না। দুনিয়াতে যারা নবীর পাগল, তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের মর্যাদা। যারা নবীর দুশ্মন, মরার আগে জুতার বাড়ি খাইয়া জমিন থেকে বিদায় হবে, মরার সময় বেঈমান হইয়া জমিন থেকে বিদায় হবে। কবর হবে জাহান্নামের গর্ত। কবরটাকে যদি জান্নাতের টুকরা বানাইতে চাও, আমার নবীর পাগল হও, নবীর গোলামির খাতায় নাম লেখাও। আজকে এই জায়গায় আমাদের ফতুয়াবাজি শুরু হয়, বলে নবীর গোলাম নাকি বলা যাবে না, দুনিয়ার মানুষের গোলাম বলা যায়, অমুকের গোলাম অমুক, অমুকের গোলাম অমুক, অথচ নবীর গোলাম বললে প্রেস্টিজে লাগে। আরে বোকা, শুনিয়া লও, আল্লাহর গোলামি যদি শিখতে চাও, নবীর গোলাম হও। যদি নবীর গোলাম হইতে পারো, আল্লাহর গোলাম হওয়া যায়। একটা জবান বন্ধ রাখা যাবে না, কবুল করার মালিক আমার আল্লাহ। কবুল হলেই কপালটা খুলে যাবে। বলেন, আমরা আল্লাহর নবীর গোলামির খাতায় নাম লেখাতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, আমার সব থেকে বড় পরিচয়, আমি নবীর গোলাম, আমি নবীর পাগল। নবীর পাগলা যারা, তাদেরকে কিন্তু দেখলেই চেনা যায়, নবীর আশিকদেরকে দেখলেই চেনা যায়। দুনিয়াতে নজর দিয়ে দেখেন, নৌকার ভক্ত যারা, তাদেরকে দেখলে চেনা যায়। ধানের শীষের ভক্ত যারা, তাদেরকে দেখলে চেনা যায়। বলে অমুক মার্কার ভক্ত যারা, তাদেরকে দেখলে চেনা যায়। কথা কন, চিনা যায়নি? চিনা যায়নি? বিভিন্ন নিদর্শন, আলামত, সিম্বল সাথে নিয়ে চলে, যাতে মানুষ দেখে চিনে যে এটা ধানের শীষের কর্মী, এটা জিয়ার সৈনিক, ওইটা মুজিব সৈনিক। এক সময় তো আমি বারবার বলেছিলাম, অনেক আলোচনায় বলেছিলাম যে জোয়ার সব সময় থাকে না, যৌবন চিরকাল থাকে না। বলে কোন সময় যে সুখের সংসার, সাজানো গুছানো সংসার, হঠাৎ করে তুফান আসবে, সব তছনছ হয়ে যাবে, টেরও পাওয়া যাবে না। ঠিক বাস্তব, এক তুফানে নৌকার সব তছনছ হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এই জন্য সাবধান, সাবধানতা অবলম্বন করে চলবেন। আগের সিরিয়ালে যারা গেছে, তাদের দলে হাঁটা যাবে না, তাদের দলের তাদের পিছনে যাওয়া যাবে না। তারা যা যা করেছে আপনি তা তা করবেন না। যেই কারণে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন, ধ্বংসের কিনারায় নিয়ে গেলেন, আপনার ভিতরেও যাতে ওই রোগগুলা না পাওয়া যায়। সাবধানতা অবলম্বন করবেন, একটু ইসলাম হবেন, পরিশুদ্ধ হবেন। আপনাকে কেউ কষ্ট দিয়েছে, একটু ক্ষমা করেন না। ক্ষমার মাধ্যমে আগামীর সুন্দর একটা বাংলাদেশ উপহার দেন। হিংসা, প্রতিহিংসা, মারামারি, কাটাকাটি এগুলো বন্ধ করে দেন। সামনে কিভাবে সোনার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় চেষ্টা করেন। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল থেকে মহব্বতের আওয়াজে বলবেন, বলেন, আমরা সামনে আমাদের দেশটাকে সুন্দর অবস্থায় দেখে যেতে চাই কি চাই না? আফসোস, আফসোস লাগে আমাদের মুসলমান, এটা মুসলমানের দেশ,
এই যে আন্দোলন সংগ্রামে মুসলমানরা কি পাইল? কিচ্ছু পায় নাই। মুসলমানরা পাইছে কি? কিছুই পায় নাই। আর আফসোস লাগে, আমার কষ্ট লাগে, একদল বান্দাদের দেখছি মূর্তির বিরুদ্ধে জিহাদ সংগ্রাম ঘোষণা করছে। এখন নিজেদের মোটামুটি একটু সুযোগ সুবিধা হয়েছে, এখন নিজেদের সামনে মূর্তি বানানো হয়, আওয়াজও নাই, কথা কয় না। এই দ্বিমুখী আচরণ অন্তত টুপিওয়ালাদের কাজ না। সব সময় এক হকের উপরে থাকবেন, সব সময় এক কথাই বলতে হবে। এক সময় একটা, আরেক সময় আরেকটা, এমনটা হওয়া যাবে না। তাইলে টুপিওয়ালাদের থেকে মানুষের আস্থা বিশ্বাস দূর হয়ে যাবে। কথা কন না কেন? কোরআনে যা আছে, সুন্নায় যা আছে, স্ট্রংলি সব সময় ওটা বলবেন। আপনারা মনে হয় রাগ করতেছেন, বিরক্ত হইতেছেন, সব বাদ দেন। সব বাদ দিয়া এই কথার ভিতরে সবাই ঐক্যমত পোষণ করেন যে আমি নবীর গোলাম, আমি নবীর উম্মত, অতএব আমাকে এখন থেকে ওইভাবে চলতে হবে যাতে আমাকে দেখেই মানুষ বলে এটা নবীর পাগলা। আল্লাহ নবীর আদর্শের বাস্তবায়ন কিভাবে ঘটানো যায়? আমি নিজে নবীর আদর্শ অনুযায়ী চলবো, আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী নিজের পরিবারকে চালাবো, আমি নিজে বাঁচবো, আমার পরিবারকে বাঁচাবো। এ মুসলমান ইমানদার, অতএব এখন থেকে একটু মেহনত করেন, পরিশ্রম করেন যে আমি নিজে নবীর সুন্নাত অনুযায়ী চলবো, আমার সন্তানটাকে চালাবো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার পরিবারকে নামাজ পড়াবো, আমি নবীর তরিকায় গোটা জিন্দেগি কাটাবো, আমার আশেপাশে আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও চালাবো। আমার নবীর মিলাদের আলোচনা করলাম, বলে মিলাদের চর্চা কর, মিলাদের আলোচনা করব। আমার নবীর সিরাতের আলোচনা করব, আমার নবীর সুন্নাতের বয়ান করব, আমার পরিবার পরিজনদের সামনে একটু সুন্দর সুন্দর নসিহামূলক কথা শোনাবো। দুঃখের সাথে বলতে হয় আজকে আমার নিজের ভিতরেই ইসলাম নাই, নিজের ভিতরেই নবীর আদর্শ নাই, নিজের ভিতরে দিনদারি নাই। এজন্য আমার বিবির সামনে দাঁড়াইয়া নবীর একটা সুন্নাতের বয়ান শোনানোর যোগ্যতা আমার নাই। কে আছে আমার নবী ছাড়া? নবী ছাড়া আমার কেউ নাই। অতএব যেই কাজে আমার নবী খুশি এখন থেকে ওই কাজ আমরা শুরু করব। সবাই বলি ইনশাআল্লাহ। আসতে বলবেন না, সবাই বলেন ইনশাআল্লাহ। আমি আলোচনার শুরুতে যে কথাটা বলেছিলাম ওই কথাটা বলেই আমার আলোচনা শেষ করব। সবকিছু চালানোর একটা সিস্টেম আছে, একটা পদ্ধতি আছে, একটা নিয়ম আছে। এখন আমার মোবাইল ফোন কথা বলতে গিয়ে হঠাৎ নষ্ট হয়ে গেছে, এটা আমি ঠিক করতে পারবো না। এটা যে হসপিটালে, মোবাইল হসপিটাল আছে, ভালো দক্ষ কারিগর আছে, ওদের কাছে নিয়ে টিপটাপ 2টা দিলে ওরা ঠিক করে আমারে দিয়ে বলবে জান ঠিক হয়ে গেছে। এখন আমি কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে চাই, নবীর তরিকায় চলতে চাই। আমি 16 আনা বুঝি না, 16 আনা কি 1 আনাও বুঝি না, আমি কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না, অনেক মানুষ পড়তেও জানি না। এখন কি করা? বলে যে ভালো বুঝে তার কাছে যাও। এখন আমগো দেশে দেখবেন ভালো বুঝে এরকম অভাব নাই। সাবধান, ভালো বুঝে অভাব নাই। তোমার ফোন নষ্ট হয়ে গেলে যেমন মিকারের কাছে নেওয়ার আগে চিন্তা করবা 2 লাখ টাকার মোবাইল আবার এই কম দামি মিকারের কাছে নিয়ে আনি নষ্ট করি, যে ভালো বুঝে তার কাছে নেওয়া দরকার। বলে তুমি অসুস্থ, ভিতরে রোগ, এখন যেমন তেমন ডাক্তারের কাছে গেলে উল্টা পাল্টা চিকিৎসা দিয়া রোগ কমবে না, আরো বাড়ায় দিবে, পরে আমার ঠিকানা হবে কবরে। এজন্য সাবধান, ভালো ডাক্তারের দরকার। সব কিছুর ব্যাপারে ভালোটা খুঁজলা, কিন্তু তোমার ইমানের হেফাজতের জন্য যাদেরকে অনুসরণ করবা তারা যদি ইয়াজিদের উত্তরসূরি হয়, তারা যদি ওই বেঈমানদের দালাল হয়, তাইলে সব গেছে। এজন্য সাবধান, ভালো দক্ষ অভিজ্ঞ ভারী বয়োবৃদ্ধ জ্ঞানে বৃদ্ধ শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি, তিনাদের আদর্শের ভিতরে যারা আছে তাদের কাছেই যাবেন, দিক নির্দেশনা নিয়ে চলবেন। আল্লাহ দুনিয়া আখেরাত উজালা বানায় দেবে। কি আমি ভুল বললাম না সঠিক বললাম? আসতে বলবেন না, ভুল বললাম না সঠিক বললাম? কিচ্ছুর অভাব হবে না, ইজ্জতের অভাব হবে না, সম্মানের অভাব হবে না, সব কিছুর ব্যবস্থা আল্লাহ করে দিবেন। শুধু আপনি কাজ করেন, ভালো দক্ষ আল্লাহওয়ালা বুজুর্গ
ব্যক্তি যারা আছে তেনাদের কাছে যাবেন, ঈমান আকীদা ঠিক আছে এমন ব্যক্তির কাছে যাবেন, দিক নির্দেশনা নিয়ে চলবেন, আল্লাহ দুনিয়া আখিরাত উজালা বানায় দিবে। কারণ ওনারা আপনাদেরকে নিজের কথা মতো চলতে বলবেন না, বলবেন নবীর কথা মতো। নিজের মুরিদ বানাবে না, বানাবে নবীর মুরিদ। নিজের ভক্ত বানাবে না, বানাবে কার ভক্ত? কথা বলেন না কেন, কার? এজন্য সাবধান, এই ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করবেন। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন। একটু জোরে বলেন না আমিন। শোনেন, নবী আছে যেখানে রহমত আছে সেখানে, নবী আছে যেখানে বরকত আছে সেখানে, নবী আছে যেখানে শান্তি আছে সেখানে, নবী আছে যেখানে সম্মান আছে সেখানে, নবী আছে যেখানে সব আছে সেখানে। বিশ্বাস হয়নি? আলোচনা শেষ করে দিছি, কথা বলেন, বিশ্বাস হয়নি? দেখেন আল্লাহ নবী যে ছোট্ট কথা শুনে শেষ। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনকে যখন নেওয়ার জন্য যে বনু সাদ ইবনে বাকর গোত্র থেকে হালিমাতুস সাদিয়া, তিনি বলেন আমাদের কাফেলা, ধাত্রীদের কাফেলা যখন মক্কায় গিয়ে পৌঁছলো তখন মোটামুটি সবাই দুগ্ধপুষ্য সন্তান পেয়ে গেল, কিন্তু আমারে কেউ দিতে চায় নাই। কারণ আমার বুকে আমার স্তনের দুগ্ধ পান করে যে আমার সন্তান, তাকে আমি ঠিকমতো দুধ দিতে পারি না, স্তনে দুধ নাই, আমি দুর্বল, আমার দিকে তাকায় কেউ সন্তান দিতে চায় না। এখন সবাই পেয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব ছোট বাচ্চা, তিনাকে কেউ নিতে চায় না। কেন নিতে চায় না? বলে তিনি বাপ ছাড়া, বাপ নাই, ইয়াতিম, খুব বেশি উপহার পাবে না, টাকা পয়সা পাবে না, এজন্য কেউ নিতে চায় না, মায়া লাগে, নিতে চায় না। কিন্তু আমারে কেউ দেয় না। শেষ পর্যন্ত আমি স্বামীর সাথে পরামর্শ করলাম, আসলাম, কেউ তো সন্তান দিল না, খালি যাব না, এই ইয়াতিম সন্তানকেই নিয়ে যাব। স্বামী বললেন ঠিক আছে, যা ভালো মনে করো তাই করো, দিলাম। এবার হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার স্তনে দুগ্ধ নাই, যেই মাত্র রাহমাতুল্লিল আলামিনকে আমার কোলে উঠাইলাম, আমার ভেতরে শক্তি সঞ্চার হতে, আমার ভেতরে শক্তি আসতে দেরি হয় নাই। আমার স্তনের মুখের মধ্যে ওনার মুখ মুবারক লাগাইলাম, দেখলাম আমার স্তন থেকে অনবরত দুগ্ধ পড়তেছে, অভাব নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলে আমার যে সন্তান, তার কান্নায় রাত্রে ঘুমাইতে পারতাম না, সেও তৃপ্তি মতো পান করল। শেষ পর্যন্ত আমার স্বামী ওই ওষ্টির কাছে গেল, ওটের কাছে গেল, যেটার ওলানের মধ্যে দুধ ছিল না, বলে ওখানে গিয়া দেখলো আমার স্বামী ওষ্টির মধ্যে দুধের অভাব নাই। তিনি দোহন করলেন, পরিতৃপ্ত হলেন, পান করলেন। আমার গাধা যেটাতে সাওয়ার হয়ে আসছিলাম, আসার সময় মানুষ গালিগালাজ করছে, যাওয়ার সময় আমার গাধা সবার আগে। মানুষ বলে, হালিমা এটা কি তোমার ওই গাধা নাকি যেটা সবার পিছনে কোন রকম খোড়ায় খোড়ায় আসছিলা? বলে হ্যাঁ। বলে এখন এত শক্তি পাইল কই? শক্তি তো পাবেই, কারণ শক্তির মূল মহাজন তো এটার উপরে বসা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তো নবী যেখানে শক্তি আছে ওখানে বরকত আছে, ওখানে সবকিছুতেই বরকত। আমি আর সামনে গেলাম না। এজন্য আল্লাহর হাবিব, আমার কাজটা আমি করি, আপনার কাজটা আপনি করেন। অন্তত নবীর আদর্শ দিয়ে নিজেদেরকে সাজান, দেখবেন আল্লাহ শান্তি, ইজ্জত, রহমত, বরকত, মর্যাদা, সম্মান এত পরিমাণ দিবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দিবার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমি মসজিদের ভিতরে তো একটু কষ্ট হয় কথা বলতে, এরপরও আলহামদুলিল্লাহ আপনারা মনোযোগী ছিলেন। আমি আপনাদেরকে লম্বা সময় কথা শুনিয়েছি। আল্লাহ তাআলা
যে কথাগুলো আমাদের প্রয়োজন ওই কথাগুলো স্মৃতিপটে ধরে রেখে বাস্তবে আমলের তৌফিক দান করেন বলে আমিন। আর যারা মেহনত করে পরিশ্রম করে এই মাহফিলের ইন্তজাম করেছে সকলের জন্য দোয়া করবেন, জিন্দা মুর্দা সকলের জন্য দোয়া করবেন। বিশেষ করে যারা প্রবাসী তাদের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা প্রবাসী ভাইদেরকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুর রউফ সাহেব অসুস্থ, দোয়া চাইছে, তিনি 200 টাকা দান করছে। আল্লাহ তাআলা কবুল করুন। ওনার সাথের একজন ভাই, ফুফুর ঘরের ভাই, তিনি মারা গেছেন, আজকে কবরস্থ করে আসছেন। দোয়া করবেন আল্লাহ তিনাকে মাফ করুন, কবর জান্নাতের টুকরা বানায় দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ইয়া রব্বাল আলামিন, হে পরওয়ারদিগারে আলম, আল্লাহ একটু মায়ার নজর দেন গো আল্লাহ। আপনার কত দামি দামি বান্দারা ফকিরের মতো দুইটা হাত জোড় করে আপনার শায়ানশাহী দরবারে আমিন আমিন বলতেছে গো আল্লাহ। আয় আল্লাহ, যার হাত আপনার পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরা রওজা মুবারকে সোনার মদিনায় কবুল ও মঞ্জুর করিয়া নেন আল্লাহ। तमाम पृथिवीर जमीने যত কলমাওয়ালা ইমানদার মুমিন মুমিনাত শহীদ হয়ে গেছে প্রত্যেকের রূহে রূহে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে জিনাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলার জমিনে আমরা দারাজ কণ্ঠে ঈমান আকীদার কথাগুলো বলতে পারি। ও মালিক, আপনার ওই প্রিয় প্রিয় বান্দাদের দারাজাত বুলন্দ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে শামসুল উলামার দারাজাত বুলন্দ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এখানে যারা হাত বাড়ায়া দিয়েছে অনেকের মা নাই বাবা নাই, প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, কার মনে কোন চাওয়া আপনি জানেন, প্রত্যেকের মনের জায়েজ সুন্দর আশাগুলো পুরা করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, যারা প্রবাসী তাদের জিম্মাদারি গ্রহণ করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মাতৃভূমিক সকল ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, এই মিলাদ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নিয়েন আল্লাহ। যে যেভাবে সহযোগিতা করে প্রত্যেকের সহযোগিতা কবুল করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আমার যুবক ভাইদেরকে কবুল করে নিয়েন আল্লাহ। পর্দার আড়ালে মা বোনদের খাস পর্দাওয়ালি বানায় দিয়েন আল্লাহ। ও মালিক, জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়িয়া যায়, জীবনের শেষ সময় ঈমান ভিক্ষা নসিব করে দিয়েন আল্লাহ। আপনার হাবিবের চেহারা মুবারক আমাদের সামনে ভাসায়া সান্ত্বনার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।